হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমার ভারতে নয় বাবা, ভারতের বাইরে আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বার নাম ছিল হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মুবারক করিম। এত দিন দুঃখী গরিব, উনি পরের বাগানের পাহারাদার ছিলেন। ও যে মালিকে বাগানের পাহারাদার মুবারক করিম, ওই মালিকের অনেক বাগান বাবা, আপেল বাগান, আঙুরের বাগান। আর মুবারক করিম কি বেদানা বাগানে পাহারা দিতে দিয়েছে। গরিব মানুষ, চাকর মানুষ, আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বাজান মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বাগানে পাহারা দেন। 1-2 বছর নয়, 20টা বছর হয়ে গেল। ও আমার মেয়েরা, এই 20টা বছর পরে ওই বাগানের মালিক বাগানে এসেছে বাবা। এই মুবারক করিমের বাগান থেকে আমার অনেক লাভ হয়, আর অনেক বাগান আমি আরো বাড়াতে পেরেছি। ওই বাগানটা একবার দেখে আসি। ও আমার মেয়েরা, ওই বাগানের মালিক আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বাজান যে বাগানে চাকরি করেন, গোলামি করেন, পাহারা দেন, ওই বাগানে চলে এলেন। ওই বাগানে এসে দেখে আল্লাহর ওলি হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, কিতাব লেখে। বাগানের মালিক ঢুকে বললেন, ও বাবা ছেলে, বাবা মুবারক করিম, আমি বহুদিন পরে এই বাগানে এলাম বাবা। এই বাগানের ভালো একটা ফল আমাকে একটু খাওয়াবি বাবা। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তো মুবারক করিম বাগান ঘুরে ঘুরে ভালো যে ফলটা মালিক এসছে না, ভালো করে কেটে ধুয়ে দেয় দিয়েছে, কিন্তু ফলটা টক। বাগানের মালিক 2টো দানা মুখে দিয়ে গা কেমন করে উঠেছে। বলছে, বাবা মুবারক করিম, তুমি জানো এই বাগানের মালিক আমি, আর 20 বছর পরে এলাম বাবা। তুমি এই বাগানে 20টা বছর চাকরি করছো, তুমি জানো না কোন গাছের ফলটা তিতো, টক, কোনটা মিষ্টি? আমাকে একটা ভালো ফল তো দিতে হয়। এই টক ফল আমার দেয় বাবা। ও আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান মুবারক করিমের 2টা চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। হুজুর বলেছিলেন, ও আমার মনে বেয়াদবি মাফ করুন, এই বাগানে 20 বছর চাকরি করি, একদিনের জন্য একটা ফলের দানা মুখে দিইনি। বাগানের মালিক আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার মুখের পানে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছেলে রে বাবা! এই সামনে আম পাকার সময় আসছেন, অনেকে দেখবে যারা বাগান কেনে, বাগানে পাহারাদার লোক রাখে না, যাকে পাহারাদার দেখেছে, যে আম গাছটা নেমে গেছে, মানে গাছ অনেক সময় নেমে যায় না, গাছের আম পেকে যায় গাছে, আমরা কি বলি গাছটা না নেমে গেছে, তাই বলে তো। এদিকে হ্যাঁ, ঝুলে নয়, গাছ যখন নেমে যায় তখন গাছের ফল গাছে পেকে যায়, গাছ পাকানোর পরে
আমরা কি বলি গাছটা নেমে গেছে, আমাদের দিকে বলে। এখন যদি আমার মতো মৌলভী সাহেবের পাহারাদার রাখে ভাই, আচ্ছা গাছ পাকা আম বাগানের মালিক একটাও পাবে? ও কখন ফজরের আগে উঠে ব্যাগে করে গুছিয়ে বাড়ি দিয়ে এসে তার ফজরের নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ মাফ করো, হ্যাঁ আল্লাহ মাফ করে। আর এ ছেলে 20 বছর মুখে দিইনি, তা বাগানের মালিক দিকে বলছে বাবারে কচি তাই। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আম্মা জান হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বাগানের মালিক বললেন, ও বাবা ছেলে, তোমাকে আমি ফল খেতে নিষেধ করেছি নাকি? খাওনি কেন বাবা? আল্লাহর ওলি হযরত মুবারক করিম বলেছিলেন, হুজুর আপনি আমাকে খেতে বলেননি, আবার আপনি নিষেধও করেননি, ওই জন্য আমি ফল খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাফ করুন, আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে জিকির করি, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি যে আল্লাহকে ভয় করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি ঈমানদার, আমি আল্লাহকে বেশি ভয় করি। ও আমার বাগানের মুরিদ, এই এত বড় বাগানে এত ভালো ভালো ফল পেকে আছে, আমার কি মন চাই না একটা ফল আমি পেড়ে খাই? অনেক সময় আমার এই বাগানের ফল ধনী মানুষের ছেলেরা কিনে নিয়ে যায়, আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেদানা গুলো চিবিয়ে চিবিয়ে খায়, এত রস বেদানা ওদের গালের 2 পায়ে দিয়ে রস ছুজিয়ে পড়ে। আমার মনটা চাই আল্লাহ 20টা বছর হয়ে গেল এই বাগানে পাড়া দি, আল্লাহ একটু ফল খাবো। অনেক সময় আমার মনটা বলে আমি বাগানের বেদানায় হাত দিই, ও বাবা মুরিদ, ওই ফলে হাত দিলে আমি যেন আমার আল্লাহকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাগানের মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর কাঁদছেন, আল্লাহ কেমন ছেলেকে বাগানে রেখেছি আল্লাহ। হুজুর আমার বললেন, হুজুর আমি ফল খাবার ইচ্ছা হয়, রাত্রিরে আমি ঘুমিয়ে পড়ি, অনেক রাত্রিরে স্বপ্ন দেখেছি আমি ফল খাচ্ছি, হুজুর আমি ফল খাচ্ছি, আমার এত মনটা চাই। বাগানের মালিক বলল, বাবা খেলে না কেন? হুজুর বললেন, না জানি না বলা, এই বাগানের একটা ফল যদি খেয়ে ফেলি, আমার নামাজ ময়দান হাসরে আল্লাহ যদি আমাকে দেখে বলে, ও বাবা মুবারক করিম, আহা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, বাবা মুবারক করিম তোর জীবনের নামাজ বরবাদ হয়ে গিয়েছে, তোর জীবনের রোজা বরবাদ হয়ে গিয়েছে রে, তোর জীবনের হক, তোর জীবনের কোরআন তেলাওয়াত, তোর জীবনের জিকির আজকার সব বরবাদ হয়ে গিয়েছে। বাবা মুবারক করিম আমি জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আযাব আমার সহ্য করার মতো ক্ষমতা আমার না, এই না মনে করে ওই বাগানের ফল আমি মুখে দিই না। ওই বাগানের মালিক খুশি হয়ে বাগানে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, বাবা মুবারক করিম, আমি তোকে আজকে আল্লাহর রাস্তে আযাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যা তুই আজ থেকে আজাদ হয়ে গেলি। আল্লাহকে বলছে, আল্লাহ অল্প দিনের দুনিয়ায় যদি একটু নফসটাকে কন্ট্রোল করা যায়, একটু কষ্ট করলে আল্লাহ আমাকে দুনিয়ায় আপনি এই নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ।
আমি আজাদ হয়ে গেলাম। ও লোক তো খুশিতে বাগ হয়ে বাড়ি গেল। বাগানের মালিক খুশি হয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বিবিকে বলছে, জানো আমাদের সেই বেদানা বাগানের সেই ছেলেটা, সেই মুবারক করি 20 বছরের মধ্যে একটা ফল খাইনি, আমি খুশি হয়ে ওকে আজকে আজাদ করে দিয়েছি। মালিকের বিবি বলছে, এইবারে আপনি শেষ হয়ে যাবেন, আপনার আর উন্নতি হবে না। ওই ছেলেটার জন্যই তো আপনার এত কিছু, ওকে তাড়িয়ে দিয়েছেন, আমার জান ছেলেটাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। তো বাগানের মালিক বলছে, দেখো বিবি, আমি তাড়িয়ে ওকে আজাদ করে দিলাম, আবার আনতে গেলে খারাপ লাগে না? বলে শুধু আনলে হবে না, যে বাগানটা উনি পাহারা দেবেন ওই বাগানের অর্ধেক ওকে মালিক করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনার দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ছেলেটা আস্তে আস্তে চলে গেল বাগানের বাড়ি। আল্লাহ নবী হযরত মুবারক করিমের ঘরের সম্মুখে গিয়ে সালাম দিলেন। হুজুর বার হয়ে গেল বাগানের বাড়ি। করল, ছেলে, ও বাবা ছেলে, আজ থেকে তোমাকে আবারও ডিউটি করতে হবে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান বলেছিলেন, হুজুর আপনি আমাকে আজাদ করে দিলেন। আব্দুল্লাহ বাগানের মালিক বলল, ও বাবা মুবারক করিম, আমাকে বাড়িতে উঠতে দেয় না, তুমি তাড়াতাড়ি চলো। হুজুর আবার বাগান পাহারা দিতে চলে এলেন। বাগানে রেখে বলল, বাবা ছেলে রে, ও মুবারক করিম, এই বাগানে তুমি শুধু পাহারাদার নও, এই বাগানের অর্ধেকের মালিক তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহর খুশিতে বাগবাগ হয়ে গেল। আল্লাহ সারা জীবন গোলামি কাটলেও একটা গাছ কেনার ক্ষমতা ছিল না আমার। আল্লাহ আমি যে তাকওয়া করেছি, ইত্তাকিল্লাহ, আমি যে তোমাকে ভয় করেছি, আল্লাহ 20টা বছর ভয় করার বিনিময় এত বড় বাগানের অর্ধেকের মালিক বানিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ায় যদি এই দেন, ময়দান মাহশারে তোমার কাছে আমার জন্য কত বড় পুরস্কার না নিহিত রয়েছে। বাগান পাহারা দিচ্ছে হুজুর। ইতিমধ্যে ওই বাগান মালিকের সুন্দরী একটা মেয়ে, মেয়েটা খুব ভালো আল্লাহওয়ালা। এখন সেই রকম ছেলে রেখে তো বিয়ে দিতে হবে, দিনদার ছেলে দেখে। দিনদার ছেলে খুঁজে পাচ্ছে না, তো স্বামী স্ত্রী আলোচনা করে বলছে, শোনো আমাদের বাগানের ওই পাহারাদারটা আছে না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি নিয়ামত দেয় দেখেন। আর এই তাকওয়ার কারণে ওই মায়ের পেট থেকে আল্লাহ এমন একটা বাচ্চা দিয়েছে, যে বাচ্চার নাম তাম বিশ্বের মানুষের ঠোঁটের আগায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, আমার মা, তুমি ভালো হও মা, তুমি একটা সমাজকে ভালো উপহার দিতে পারো, ঠিক কিনা ভুল বলেন? এই জন্য কবি বলেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনে কেউ রাগ করছেন নাকি? আল্লাহু আকবার, বাইন আল্লাহু আকবার, বাইন আল্লাহু আকবার। মুবারক করিমকে ডেকেছে, বাবা মুবারক করিম, তোমার মতো একটা ছেলে, একটা ছেলে খুঁজে খুঁজে এনে দেবে বাবা। হুজুর বলেন, তাহলে আমাকে সময় দিতে হবে। যাও, তোমাকে 1 বছরের ছুটি দিলাম, আমার মেয়েটার একটা ভালো জুড়ি ব্যবস্থা করে দাও। উনি 1 বছর ঘুরে 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 এসে বলছে, হুজুর আমার যে ইঞ্চি টেপ আমাকে দিয়েছিলেন মাপতে, যে সেটা তাকওয়াদার হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, আমার টেপ দিয়ে মেপে একটা ছেলেও মাপে আসেনি। সুবহানাল্লাহ বলেন। ওই মাপে একটা ছেলেকেও পাইনি। তার মানে বলছে না, জুব্বা ঠিক আছে,
দাড়ি ঠিক আছে, জামা ঠিক আছে, লেকিন ভিতর ভালো নয়। সে টেপ দিয়ে মাপ দিয়ে দেখি ছোট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরাই মানুষ বলেন? কিন্তু সমাজের লোক কিন্তু বর্তমান সমাজে এরকম মানুষকে দাম দেবে? পাগল কোথাকার, গ্রামের পাগলটা। গ্রামে যে তাহাজ্জুদ পড়া মানুষ, কিনা ভুল বলে? আল্লাহ যাক, ফালতু কথা আল্লাহ বলতে পারে। তো হুজুর 1 বছর ঘুরে ঘুরে এসে বলছে, আমার ইঞ্চি টেপে একটাও ধরা পড়েনি। যা, মেয়েটার কি হবে? ও স্বামী স্ত্রী বসে আলোচনা করে ফেলল, দেরি করা যাবে না, যাতে মুবারক করিমের মতো ছেলে খুঁজে পাওয়া যায় না। আমাদের আপনার যা সম্পত্তি আছে, এই সম্পত্তি 3 ভাগের 1 ভাগ মুবারক করিমকে দিয়ে দেব। আমাদের মেয়েটা মুবারক করিমের সঙ্গে বিয়ে দেব। জনে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আম্মাদের আল্লাহর আবেদা জাহেদা বান্দি বাবু আল্লাহর ওলি মানুষ, বিবাহ শাদী শুদা হয়ে গেল। আল্লাহ পাক স্বামী স্ত্রী মিলনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ দুনিয়া দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, বেটিরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আর নবী আসবে না, নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। তবে এখন আল্লাহর ওলি হবে না? আল্লাহর ওলি আছে রে ভাই, লুকিয়ে আছে, লুকিয়ে আছে। এই কচিরা বাপ, অত জোরে কথা বলতে নেই, সরে যাও, যাও। এই আমার দিকে ফেরো। সুবহানাল্লাহ বলে, খুব অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আর মিনিট 15 আপনাদের কাছে থাকবো। আমি যে আমলের রস দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের কাল্লাবা কত বড় দরজা দিয়েছেন। ছোট আল্লাহ নবী ওয়াজ করছেন, জুমার নামাজে আল্লাহ নবী বক্তব্য রাখছেন। আপনাদের গ্রামে হয়? আজানের আগে হয় না পরে হয়? তারপরে আজান দিয়ে নামাজ। এটাই ঠিক। আমি যে মসজিদে জুমা পড়াই আমাদের গুমাতে মোতরাপুরে, ওই গ্রামটা আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা গ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা গ্রামে খুব মহব্বত করতেন। তো হুজুর কেবলা ওখানে বলে গেছেন, বাবা আজান মানি নামাজ, আজান মানে বক্তৃতা নয়। আপনারা মসজিদে বক্তব্য দেবেন, আগে দিয়ে দেবেন, বক্তব্য হয়ে গেলে আজান দাও, আজান দিয়ে নামাজ শুরু। এ থেকে আমি বুঝলাম আপনাদেরকে আমি ইনশাল্লাহ খাঁটি আমার দাদা হুজুরের মানুষ সব, আলহামদুলিল্লাহ।
যাই হোক, আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, সাহাবীরা ও আমার সাহাবী কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যদি কোনো মানুষ মসজিদ ঝাড়ু দেয় বাবা, আল্লাহ পাক তার নামে মানে যত সগীরা গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবে। শুধু মসজিদ ঝাড়ু দেবে। আর এক রিওয়ায়াতে আছে, যদি কেউ মসজিদের একটা কুটো সরিয়ে দেয়, আল্লাহ তার নামে আমালে 400 হজের নেকি দেবে। সুবহানাল্লাহ। ও জানেন, আল্লাহ নবী ওয়াজ করলেন, ওই মাহফিলে মসজিদে হযরত আবু বকর বসে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, হযরত উসমান গনিজুল নুরাইন বসে আছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা বসে আছেন। হযরত আবু বকর মনে মনে করে, আজকে আল্লাহ নবী যে বলেছেন সগীরা গুনাহ মাফ হবে, আমি আবু বকর মদিনার মসজিদে তাহাজ্জুদের আযানের আগে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা আল্লাহর ঘর ঝাড়ু দেব। সুবহানাল্লাহ। যাতে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন আবু বকরের নেকি কম না বেশি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে আবু বকর বলছে, আল্লাহ আজকে তাহাজ্জুদের আগে গিয়ে মসজিদে নববী ঝাড়ু দেব, আমি ঝাড় হবে। ও ভাইজানেরা, জুমার দিনে যুবক ছেলেরা মুরব্বীরা মনে এই গুনাহ মাপের কথা মনে করে মসজিদটা ঝাড়ু দেবেন, মসজিদের ঝুলগুলো ফেলে দেবেন। কি নাকি হবে না? যদি আবু বকর মনে করে। আবু বকরের ঘুম হয় না, ঈশার নামাজ হয়ে গেল, হযরত আবু বকর সারা রাত জেগে আছেন। তাহাজ্জুদের নামাজের আগে হযরত আবু বকর ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে দাঁড়িয়েছে, কিন্তু আবু বকর থেকে মদিনা মসজিদ নববী শরীফ অন্ধকার। মদিনার মসজিদে নববীর ভিতরে কি যেন খটখট করে আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই মসজিদটা যে জায়গায় যদি লোডশেডিং হয়, ঝড় পানি থেকে লাইন নেই, রাত 2টোর সময় মুয়াজ্জিন যদি এসে দেখে যে মসজিদের মধ্যে খটাস খটাস আওয়াজ হচ্ছে, ওর ঢুকবে। আরে মুয়াজ্জিন বান্দার আমি ঢুকবো কোন দিক দিয়ে? তোরকে পালাবো তা ঠিক নেই। আজকে জেনে এস মনে হয়। আল্লাহ আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে ভাবছে, জিন টিন নাকি, কি হলো, এরকম আওয়াজ হয় কেন? কিন্তু মদিনার মসজিদের ভিতরে একজন তো বসে বসে ঝাড়ু দিচ্ছেন অটোমেটিক। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে বসে বসে। ও ভাইজানেরা, হযরত আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি আবু বকর আজ বুঝি হেরে যাব। আমার আগে কে আবার মদিনার মসজিদ নববী শরীফে চলে এলো। আরে খেয়াল করে দেখে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদ নববীর ভিতরে বসে আল্লাহর নবী নূরের হাত দিয়ে মদিনা মসজিদ নববী ঝাড়ু দিচ্ছে।
হযরত সিদ্দিক আকবর আবু বকর ছুটে ছুটে গিয়ে মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীকে পাজা বেঁধে জড়িয়ে ধরেছেন। জোরে বলে না আবু বকরের কপাল কাকে জড়িয়ে ধরে? যিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হযরত আবু বকর জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে, তুমি গো ইয়া রাসূলুল্লাহ আপনি যে ওয়াজ করলেন, আপনি কেন ঝাড়ু দিতে এলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বেগুনা নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বেগুনা মাসুম নবী। আল্লাহ আপনার শানে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, قد غفر الله لك ما تقدم من ذنبك। আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সমূহ গুনাহ থেকে পাক করে দিয়েছে নবী গো। আপনার তো সাগীরা গুনাহও নাই, আপনি কেন ঝাড়ু দিচ্ছিলেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলাম, এই ওয়াজের উপরে আমি যদি আমল না করি ময়দানে হাশরে আল্লাহ দরবারে আবু বকর আমি মুহাম্মদ আসামি হয়ে যাব বাবা। সেই দিনের কথা আমার বড় মনে হয়। ও আমার ভাইরা কি বলবো, আল্লাহ জানেন মাঝে মধ্যে জলসায় যাওয়ার মধ্যে গাড়িতে বসে বসে একা একা কাঁদি, আল্লাহ আমি যে সারা বছর ওয়াজ করি সব আমল আমি করতে পারি না। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাকে ধরেন আমার জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আল্লাহ আমি সব আমল করতে পারিনি। আল্লাহ তুমি যদি তোমার গোলামকে ক্ষমা করে দাও, আমার মনটাকে বুঝদি না। হিজবুল্লাহ তুই আমল করিস না, পাগলামো করবি না রে। তোর ওয়াজে কি একটা মানুষও নামাজি হয়নি হিজবুল্লাহ? তোর কথা শুনে কি একটা দাড়ি কাটা কি দাড়ি রাখেনি? যদি একজনেও হয়ে যায় আল্লাহ সেই দিনে ওই এক নামাজির খাতিরে আমার মতো কীটকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাঙন একটা ছেলে, ভাঙন নয় ওটা, আপনার ঘটকপুকুর পার হয়ে গিয়ে চন্দনেশ্বর বাগ থেকে ভিতরে সেটা হাফেজ সাহেব ছিল, ডাকাত হয়ে গেল। ডাকাত বহুত তো শাকসার পুকুর আছে না, ওই ভিতরে আপনার বনগ্রাম বলে একটা গ্রাম আছে, ওখানে দুপুরে এসে আজ থেকে 8-9 বছর 10 বছর আগের কথা, আমি সভা করছি দুপুরবেলা। ওই বদ আমার জলসার সামনে দিয়ে গেছে, এসব মিডিয়া হচ্ছে, সেও শুনছে। তো বাড়ি গেছে, আর মা বলছে তুই হাফেজ সাহেব মানুষ, এত বদ হয়ে গেলি, তোকে এত কষ্ট করে মানুষ করলাম, জানা হিজবুল্লাহ মানুষ বস করছে, যা একটু শুনে আয়, যা শুনে আয়।
সেই খোদার কসম সে আমাকে নিজে বলছে, হুজুর আপনি ওয়াজ করছিলেন আর মাঠের ধারে প্যান্ডেল, আমি আপনার প্যান্ডেলের পিছনে বসেছি, সামনে গেলে লোক সব খারাপ বলবে, হ্যাঁ পিছনে বসে বসে আপনার ওয়াজ শুনেছি আর আমার দুটো চোখ দিয়ে হুজুর ঝরঝর করে পানি পড়েছে, আমি ওখানেই বসে তওবা করেছি, আল্লাহ আমি আর খারাপ কাজ করবো না। সুবহানাল্লাহ। এখন সেই হবে সে মসজিদের ইমাম, যদি বলুন সুবহানাল্লাহ। সে এখন ওয়াজ করে, এখন এই এলাকায় টুকটাক জলসা মাহফিল টাহফিল হলে ভালো ওয়াজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কার কথায় কাকে হেদায়েত করে দেবে, ঠিক কি না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ নবী বললে, বাবা আবু বকর আমি আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না, এই জন্য আমি আগে এসে ঝাড়ু দিচ্ছিলাম। হযরত আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ঝাড়ু দিচ্ছিলেন ওই ঝাড়ুটা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর আমি রাসূলুল্লাহ জানি দুনিয়ার যত মসজিদ আছে এই মসজিদগুলো আল্লাহ বাইতুল মামুর ফেরেশতাদের কাবার সঙ্গে আল্লাহ জুড়ে দেবেন। যে মসজিদের এত মর্যাদা এত সম্মান, ওই মসজিদে আমি কি করে ঝাড়ু মারি? বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ দূরে হাত দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আমি মসজিদে ঝাঁটা মারবো, হাত দিয়ে ঝাঁটা দিচ্ছি। হযরত আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতটা একটু দেখি, আপনার নূরের হাত। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের হাতটা দেখান। হযরত আবু বকর আল্লাহ নবীকে নূরের হাত দেখালেন। কিতাবে এসেছে হযরত আবু বকর আল্লাহ নবীর হাতের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক লাল হয়ে গেছে। আল্লাহ নবীর হাত লাল হয়ে গেছে। আবু বকর থাকতে পারে না, আল্লাহ নবীর হাত না ধরে মোহাম্মদের চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার হাত লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে বললেন, এই দুইজনা কথা হচ্ছে বাবা, এমন তো সময় মদিনার মসজিদে নববী শরীফের গেটের কাছে আল্লাহ নবীর আর একজন সাহাবী এসে অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু ঝাড়ু দেবো, আমার জীবনের সাগীরা গুনাহ মাফ করিয়ে নেব। উনি কে? হযরত ওমর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়তো ওমর বলছে আমি একটু ঝাড়ু দেবো, ওমর বলছে আমার আগে কে এলো রে বাবা? সুবহানাল্লাহ বলে। আর আজকে আমি ওমর তো নিয়ত করে এসেছি আবু বকরকে হারাবই। আজকে আবু বকরের আগে মদিনার মসজিদে নববীতে আমি যাব, কিন্তু আমার আগে কি আবু বকর এসে গেল? খেয়াল করে দেখে আল্লাহর নবী আর আবু বকর বসে বসে গল্প করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ছুটে গিয়ে আবু বকর আর রাসূলকে একেবারে পাঁজা বেঁধে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে জামাই একটা, শ্বশুর দুটো। সুবহানাল্লাহ বলে। আবু বকরও আমার নবীর শ্বশুর, ওমর আমার নবীর শ্বশুর। জামাই শ্বশুরের কথা হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, ওমর এত রাত্রে
হযরত ওমর জোর করে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, আপনি কেন জানো দিতে এলেন? আমি আবু বকরকে হারাবো মনে করেছিলাম, কিন্তু আপনার আগে চলে এলেন। আল্লাহ নবী ওমরের সঙ্গে কথা বলছেন। মদিনা মসজিদে নববীর গেটে আল্লাহ নবী আরেকজন সাহাবী এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মিল দেখেন। এই চারজন রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবীর ভিতরে দুইজন জামাই আর দুইজন শ্বশুর। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর ওমর শ্বশুর, উসমান আর আলী জামাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু ভেবে দেখেন, উসমান বনি কি হাজির, আর নয় হচ্ছে উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান একটু ঝাড়ু দেবো মসজিদটা, জীবনের গুনাহ মাফ হবে। রাসূল বলল, উসমান সে হবে না। উসমান বলল, জীবনে আমি আবু বকরকে হারাতেই পারলাম না। কিছুক্ষণ পরে হযরত আলী এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী এসে হাজির। হযরত আলী মদিনা মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। হযরত আলী পাগলের মতো কাঁদে। আমি আলী সকলের পিছনে পড়ে গেলাম, আমি আলী পিছনে পড়ে গেলাম। আল্লাহ নবীকে জিজ্ঞেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এলেন? আল্লাহ নবী বলেছে, বাবা আলী, আল্লাহ দরবারে আমি মুহাম্মদ জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা লিখেরা, এই জন্য বলি মসজিদে আসবেন, একটু ঝাড়ু দিয়ে দেবেন, ইচ্ছা করে মসজিদটা একটু মুছে দেবেন। মেম্বারের আপনার ইমাম সাহেবের নামাজের জায়গা মুসল্লাটা একটু নোংরা হয়ে গেছে, হাতে করে বাড়ি নিয়ে গিয়ে সাফ করে নিজে হাতে আবার এনে বিছিয়ে দেবেন মসজিদের সম্মুখে। আর খাস নোংরাগুলো বসে বসে নিজে হাতে সাফ করবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ মসজিদের একটা কুটু সরিয়ে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দেয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जिल्दा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे हाथ में है फना बका, तेरी शान जल्ला जलालुहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला अल्लाह। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, যাই হোক, পাক্কা 2 ঘন্টা আমি আপনাদের সম্মুখে মূর্খ মানুষ, আল্লাহ যা কিছু বলিয়ে নিলেন, আলোচনা রাখলাম। কেউ মনে দুঃখ পেলেন বাপ? আর আমি কাউকে তো দুঃখ দেওয়ার মতো ভাষা বলিনি। আর আমি যা কিছু বললাম, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ পাক আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। আমি দোয়া করি। তবে শেষ কথা একটা বলে যাই বাপ, আমার সোনা, আমরা নামাজ আর কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই অল্প দিনের দুনিয়া, এই একটু কষ্ট করে, আল্লাহ আবাদান আবাদা জিন্দেগি আল্লাহ সুখ দেবে, ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ, সুখ দেবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারো হবে না। শোনা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভিতরটা ভালো তৈরি করেন, কাজ হবে। ভিতরটা ভালো তৈরি করতে হবে। আর এই ভিতর ভালো করতে গেলে ভালো লোকের সোহবত লাগবে, ঠিক কিনা? ভালো মানুষের সোহবত দরকার। আর ভালো মানুষের সোহবত যখন হয়ে যাবে, আপনি একজন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আপনি যে কবে কবে ভিতরে ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে ভিতরে কবে যে আল্লাহর ওলি হয়েছেন আপনি নিজেও জানেন না। আপনার আমল যদি ঠিক থাকে, আপনার খাওয়া যদি ঠিক থাকে, হ্যাঁ, আল্লাহ আপনার নামটা কবে যে গোপনে গোপনে ওলির দপ্তরে আল্লাহ লিখে রেখেছে আপনি নিজে জানেন। এই জন্য বেশি বেশি জিকির করতে হয়, বেশি বেশি জিকির করতে হয়। আর এই জিকির যত বেশি করবেন শয়তান তত আপনার কাছ থেকে দূরে পালিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর জিকির যত কম হবে তত শয়তান কিন্তু আপনাকে চেপে ধরবে। আমি এই জন্য বেশ কিছু জলসায় বছরে বলেছি কি জানেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মাঠে যাচ্ছেন, মাঠে নিয়ত করেন যে কটা কদম আপনি তুলবেন, আল্লাহ আমি তোমার জিকির ছাড়া যাব না। সুবহানাল্লাহ, এক কদম ফেললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জিকির করতে করতে মাঠে চলে গেলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই শোনো, আবার যখন মাঠ থেকে ফিরছেন আমার একটা কদম তোলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অর্ধেক গেলেন, আবার কিছুটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান আপনার কাছে